হ্যালো বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো। আমিও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা দেখতে তোমাদের আরও ভালো লাগবে, কারণ এটা আমার একদম পরিবারের, আমার ফ্যামিলির একদম এই রকম ভিডিও আমি এর আগে পোস্ট করিনি। তো আজকেই প্রথম এইরকম ভিডিও পোস্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা নিশ্চয়ই আগে শুনেছো আমাদের বাড়িতে একটা ছোট্ট পুচকি আছে, এবং ওই পুচকিটা হলো আমাদের ঘরের লক্ষ্মী। ও আমাদের বাড়িতে আসার পর আমাদের অনেক কিছু ভালো হয়েছে। আর লক্ষ্মীর পরপর এবার আমাদের বাড়িতে সরস্বতীও এসেছে। তো সরস্বতী আসার আগে সরস্বতীর জন্য যে আনন্দ অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা আমাদের বাড়িতেও হয়েছিল। সেটাকে আসলে আমরা অনেকেই বলি স্বাদ। তো দেখো, অনেকেই বলবে তোমরা, বা অনেকেই বলেছো একটা মেয়ের পর একটা ছেলে হলে ভালো হতো। অবশ্যই ভালো হতো। একটা মেয়ে দেখো, আমাদের কাছে দুই রকম জিনিস থাকলেই আমাদের ভালো লাগে। দেখো, আমাদের যদি হাত থাকে, আমাদের পা থাকে, আমাদের কিন্তু দুটোই ভালো লাগে। কিন্তু যদি হাত থাকে পা না থাকে, তাহলে আমাদের ভালো লাগবে না। আবার পা থাকলে, হাত যদি না থাকে, তবু আমাদের ভালো লাগবে না। হাত পা দুটোই যেমন দরকার, তেমনি একটা ছেলে একটা মেয়ে অবশ্যই দরকার। কিন্তু যার হাত নেই, সে কি পা দিয়ে কোনো কাজ করছে না? অনেকে আছে যাদের হাত নেই, পা দিয়ে সুন্দর সুন্দর ড্রয়িং করছে। আবার যাদের হাত নেই, পা দিয়ে যেমন ড্রয়িং করছে, তেমনি যাদের হাত আছে পা নেই, তারা কিন্তু ওই হাত দিয়েই অনেক কাজ করছে। তো আমাদের কাছে যেটা থাকবে সেটা তো খুবই ভালো কথা, আর যেটা থাকবে না সেটা আমাদের বুঝতে দিলে হবে না। তাকে এমন যেটা থাকবে সেটাকে তাকে ঝাঁপিয়ে ব্যবহার করতে হবে, যাতে আমরা সেই অভাবটাই বুঝতে না পারি। তো যাই হোক, এত কথা বলবো না। আমার মতে একটা বাচ্চাকে জন্ম দিতে একটা মায়ের প্রচুর প্রচুর কষ্ট, প্রচুর সাবধানতা। আমি নিজের চোখে দেখলাম। তো প্রচুর টাইম, সব কিছু অনেক নিয়ম মানতে হয়। তারপরে তার সামনে একটা মেয়ে হয়েছে, বা তার সামনে দুটো ছেলে হয়েছে, ছেলের পর ছেলে হয়েছে, মেয়ের পর মেয়ে হয়েছে। এই কথাগুলো একদমই বলবো না, কারণ তার কাছে সন্তান কিন্তু সন্তানের মতোই, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আর যে জন্মায় তার কিন্তু কখনোই অপরাধ থাকে না। সে কিন্তু পৃথিবীতে প্রথমবারই আসে। তার আগে কে থাকলো, পরে কে থাকলো, সে কিন্তু কিছুই জানে না। তার কাছে কিন্তু সে প্রথমই। তো তার কাছে তাকে তার আদর থেকে বঞ্চিত না করাই উচিত। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর আমি ভিডিওগুলো তখন লম্বাভাবে করেছিলাম। তো এইভাবেই তোমরা একটু ম্যানেজ করে নিও, কিছু মনে করো না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, বৌদির আশীর্বাদ পর্বের সকালবেলাটা এটা। তো প্রথমে দাদা আশীর্বাদ করেছিল, তারপর আমার মা, তারপর বৌদির মা, তারপর পাশের বাড়ির জেঠুতো দাদা বৌদি, দাদার বৌদিরা সবাই এসেছিল। আর সকালবেলা এই যে দেখো, চিড়ে, মুরগি, দই, মিষ্টি, 5 রকম ফল, এইসব কিছুই দেওয়া হয় সকালবেলা। আমি অত জানি না, যা দেখি তাই তো দিচ্ছিল। আর এই যে দেখো, মা একটা আংটি গিফট করলো। আর গলায় যে হারটা দেখছো, এটা দাদা স্বাদ উপলক্ষে বৌদিকে গিফট করেছে বলতে, দাদা কিছু কিছু দেয় না, সোনার জিনিস দিতে হয়, তো সেটাই দিল। তো দেখো, এই যে দেখো, ও এখন খেতে বসেছে। আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেকার। আর এই দিনটি ছিল বৃহস্পতিবার, একটা লক্ষ্মী সুন্দর বার, আর খুবই ভালো বার, খুবই ভালো বার। তো যাই হোক, তারপর দেখো, আংটিটাও পরিয়ে দিয়েছিল। আংটিটা ওর কাছে সারপ্রাইজ ছিল। ও কিন্তু জানতো না যে আংটিটা গিফট করা হবে। তো খুব খুশি হয়েছিল। আর দাদা যেটা গিফট দিয়েছিল সেটা ও জানতো। তারপর দেখো, একে একে সমস্ত 5 জনকে বা 7 জনকে বা 3 জনকে খাওয়াতে হয়। তো সেই সব নিয়ম রীতি পালন করা হচ্ছিল। আর তারপর দেখো, প্রণাম করতে যাচ্ছিল, ওরা প্রণাম নেবে না, এই হচ্ছিল। তো ভয়েসটা আমি দিতে পারছি না, কিছু মনে করো না। তো যাই হোক, তারপরে সবাই আমাদের যত বৌদিরা আছে, আমাদের বাড়িতে কিন্তু প্রচুর দাদা আছে। আমার ভাইফোঁটা আর রাখি পূর্ণিমার দিন মাজা বাজা হয়ে যায়। যদি সকাল 10টা শুরু করি, মোটামুটি 2টো বেজে যায় সব কিছু কমপ্লিট করতে। আমাদের বাড়িতে কিন্তু একটা অনুষ্ঠান, ছোট্ট করে অনুষ্ঠান যদি মনে করা হয়, প্রায় 60 থেকে 70 জন আমাদের নিজেদেরই লোক। তারপরে তো আর বাকি রইলই। তো যাই হোক, দেখো, ওর বুকটা চেপে দিচ্ছিল।
প্রদীপ দিয়ে আশীর্বাদ করছিল। আর সবাই কিন্তু এখানে যারা যারা ছিল সবাই ওর থেকে বয়সে বড় ছিল, সম্মানেও বড়। তো সবাই মিলে ওকে খাইয়ে দিচ্ছিল। তারপর দেখো আমি একটা ভিডিও এখানেও প্রণাম করতে যাচ্ছে নিচ্ছিলাম না, আর আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এই যে খুব ক্লোজলি। আর এই ডেকোরেশনটা কিন্তু আমি করেছিলাম। কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই বলবে। আর এইটা দেখো মা যেটা খাওয়ালো ওটা হলো ঠাকুরের প্রসাদ। ঠাকুরকে পুজো দিয়ে মা ওই প্রসাদটা ওকে খাইয়ে দিল। তারপর আমি একদম ডাইরেক্ট চলে আসি রান্নাঘরে, কারণ ওই দিন ওর স্বাদ মানে জানো তো, ওর যা যা খেতে ইচ্ছা হবে সেইগুলোকেই খাওয়া। তো ওর স্বাদে যা যা খেতে ইচ্ছা হবে সেগুলোই রান্না করব। আর মা অতটা ভালো পারে না বলে আজকের রান্নার দায়িত্বটা আমার ছিল। তো প্রথমে অনেক রকম রেসিপি করেছি, তো কিছু কিছু ক্লিপ নিয়েছি, কারণ সেই টাইমটাতে আমি লাইভ অন করে রেখেছিলাম। তো ভিডিও নেওয়া তো অসম্ভব ছিল, তো মাঝে মাঝে অফ করে করে আমি ভিডিও ক্লিপ তোমাদের জন্য নিয়েছিলাম। তো দেখো পাবদার ঝাল করেছি সর্ষে কাজু কিশমিশ, সরি কিশমিশ না, কাজু পোস্ত দিয়ে। আর এই যে দেখো পনিরের একটা রেজালা মতো করেছিলাম। আর এই পনিরের রেজালাটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল, কি বলবো। আর এই পনিরটা তমালিকা ঘোষ, মানে তোমরা যারা জানো তো ওদের কারখানার, তমালিকাদের যে কারখানা রয়েছে পনিরের, তো সেই পনিরের কারখানা থেকে আনা পনির। এত সুস্বাদু খেতে পনিরটা, তোমাদের কি বলবো। আর আমার না এখন খুব পস্তানি হচ্ছে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়েছিলাম, আমি একটা ভিডিও করিনি। লাইভ না করে যদি ভিডিও করতাম খুবই ভালো হতো। আর এই দেখো বড় একটা মাছের মাথা এনেছিল, আর মাছের মাথা, আর এই যে কুচো কুচো চিংড়ি মাছ, আর ডাঁটা, সমস্ত কিছু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করেছিলাম। সব থেকে বেশি এই তরকারিটাই খেতে ভালো হয়েছিল জানো। আর এটাকেই দুটো পাটা করে একদম আমি করেছিলাম। আর এছাড়াও করা হয়েছিল নানা রকম পদ। তো চলো পরপর দেখাই কি কি ছিল। আর ডাল, পাঁচমিশালি তরকারি, বাঁধাকপি, আলু, পটল, চিংড়ি, এটা হলো মাছের মাথা, এটা হলো পাবদার ঝাল, এটা হলো কাতলা মাছের কালিয়া, এটা হলো পনির রেজালা, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, বড়া, কলার, পায়েস, 7 না 9 রকম ভাজা করেছিলাম, রাইস, মিক্সড রাইস করেছিলাম, আর ভাত করেছিলাম। এইগুলো হলো মানে মেনু। আর মেনুটা কেমন সাজিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এখন দুপুরের সাজে বৌদি রেডি, দুপুরের ভাত খাওয়ার সাজে। তো আমি কোনো রকমে রান্নাটা সেরে উঠেছি তখন, জাস্ট মানে আমার চুলটাও তখন ভিজে, কোনো রকমের স্নান টান করে উঠে ড্রেসটা পরেই ওখানে বসে পড়েছি। আর এই যে দেখো এই শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দের। এই শাড়িটা ওকে, ও আর আমি মিলে গেছিলাম বাজারে, তো ওকে আমি পছন্দ করে দিয়েছিলাম। আর এই যে দেখো আমার বাঁদরটা, মানে কোনো সময় আমাকে স্থির হয়ে বসতে দেয় না, পাগলের মতো করছিল। তারপরে দেখো পাশের বাড়ি বৌদিদের আবার ডাকা হয়েছিল, তো সবাই আসছিল ওকে খাইয়ে দেবে বলে। আর কি বলো তো, মানে এটা একটা রিচুয়ালস যে খাইয়ে দিতে হবে, খাইয়ে দিতে হবে, এটা একটা রিচুয়ালস যেহেতু। তো আমরা বসেছিলাম, ওয়েট করছিলাম কখন আসবে। তো আর তারপর আমি বলছিলাম যে মাথায় ঘোমটাটা দাও, তাহলে দেখতে ভালো লাগবে, ফটোগুলো ভালো উঠবে। তো তারপর ও মাথায় ঘোমটাটা দিয়ে নেয়। আর মিঠি খুবই দুষ্টুমি করছিল, মিঠি বারবার বলছিল যে আমি খাওয়াবো, আমি খাওয়াবো, এরকম বলছিল, আমি পায়েস খাওয়াবো। তারপর দেখো সুন্দর করে ওকে ঘোমটাটা দিয়ে দিই। আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। মিঠির মাকে হয়তো প্রথমবার তোমরা কেউ দেখছো, আর যারা প্রচুর পুরনো সাবস্ক্রাইবার আছে তারা এর আগে ব্লগে হয়তো দেখেছো। আবার শর্টস বানিয়েছিলাম আমরা, আমাদের একটা ভাইরাল শর্টসও ছিল, তো সেটাতেও তোমরা দেখতে পাবে। তো যাই হোক এই দিনটি আমার কাছে খুবই ভালো ছিল, আর কিন্তু খুব পরিশ্রমের ছিল, কারণ সেই দিনটা না, তারপরে মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3:30 বেজে গেছিলো। আর আমার আবার পড়ানো ছিল 4টে থেকে, তো খুবই কষ্ট হয়েছে, নাকে মুখে গুজে চলে যেতে হয়েছিল। এই দেখো তারপর ওকে বলছিলাম যে একটা শর্ট ভিডিওর জন্য একটা ক্লিক নিই,
তো রেডি হয়ে বসো। তো তারপর ও একটু ক্লিক নিই। আর এই যে দেখো মিঠি ওর মায়ের জন্য ওখানে লিখে বলছে আমার মায়ের সবাই সাজায়, তো আমার মায়ের জন্য একটু সাজাও। আর প্রথমবার যখন মিঠি হয়েছিল, প্রথমবার আমাদের বাড়ির রিচুয়ালস আছে প্রথমবার প্যান্ডেল করে লোকজন খাওয়ানো হয়, বড় করে বেবি শাওয়ার করা হয়। কিন্তু যেহেতু এটা সেকেন্ড টাইম, তো ছোট্ট করে ঘরোয়া করেই করা হয়েছিল। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর এই দেখো এটা আমার মা বৌদিকে খাইয়ে দিচ্ছিল প্রথম, তারপরে এক এক করে আবারও সবাই খাইয়ে দেয়। আর এই যে দেখো তারপর আমাকে খাইয়ে দিতে বলে, তো আমি বলি আমি কি খাওয়াবো, সব কিছুই তো আমি রান্না করেছি। তো ও বলছে এটা খাওয়াও ওইটা খাওয়া। আমি বললাম তাহলে মাছের মাথাটাই খাওয়াই, বুদ্ধি হবে, আমার যে ছোট্ট পুচকু হবে তার বুদ্ধি হবে। তারপর মানে ও বললো পনির খাবো, তো তার জন্য ওকে পনির দিলাম। আর মাছের মাথাটাও খাওয়াবো, এটা ভেবো না যে খাওয়াবো না। তো চলো মাছের মাথাটা খাওয়ানো যাক। মাছের মাথাটা এত পরিমাণে তেল ছিল না, ভয় লাগছিলো শাড়িতে পরলে শাড়িটা নষ্ট হয়ে যাবে, কারণ শাড়িটা খুবই পছন্দের। আর এই শাড়িটা তো আর এখনও একবার পরলো, তারপর তো আরও অনেকবার পরবে। তো সবাই হাসাচ্ছিল, তো হাসছিলাম। তো দেখো ও নিজেও হেসে ফেলেছিল মাছের অত বড় মাথাটা খেতে গিয়ে। মানে ওর কপালে যখনই ওর ভাত সাজানো হয় না, মাছের মাথাটা কিন্তু অনেক বড় সাইজেরই হয়। মানে ওর যখন ভাত কাপড় হয়েছিল, ওর যেটা মাছের মাথা ছিল তোমাদের কি বলবো, প্রায় অনেকটাই ওজন, অনেক বড় মাথা, মানে একটা ছাগলের মাথার মতো এরকম মাথা হবে হয়তো, এরকম এতটাই বড় মাথা ছিল। তো চলো ওকে খাওয়ানো হয়ে গেল। তারপর একে একে আরও বৌদিরা, ওর মা এসেছিল, তারপর বোন এসেছিল, তারাও খাইয়ে নিচ্ছিল। আর এই যে দেখো মিষ্টিও আমি খাইয়ে নেব। তারপর সবাই খাওয়ানো হয়ে গেছে। তারপরে দেখো ওরা ছবি তুলতে বসেছিল, পাশে ওর মা, আমার মা, তো ওরা ছবি তুলতে বসেছিল। আর আমার ব্রাইটনেসটা বাড়িয়ে ছবিটা তুলেছি, কোনো ক্যামেরায় নয়। তারপরে দেখো আমার সোনা পুচকুর জন্য একটা ছোট্ট ক্লিক নিয়ে নিয়েছি। তো বৌদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। প্রথমবার আমি এইরকম কোনো ভিডিও পোস্ট করেছি, ভেবেছিলাম করব আগে, কিন্তু তখন সময় হয়ে ওঠেনি সমস্ত কিছুতে। তো এখন আস্তে আস্তে ফোনটা, যেহেতু দুর্গাপূজা আসছে, ফোনটা মেমোরিটা তো ক্লিয়ার করতে হবে, তো তোমাদের সাথে শেয়ার করেও রাখছি। আমার ইউটিউবে আমি মানে একটা সময় পর ইউটিউব থেকে পাবই এইটুকু শিওরিটি আছে। তো ইউটিউবেই দিয়ে রাখলাম সমস্ত কিছু। এই যে দেখো আমাদের এক ভাইপো, তো ও এসেছিলো, ওর সাথে ছবি তুললাম। তারপরে এই যে দেখো আরও অনেক ছবি তোলা হয়েছিল। আর এই যে দেখো আমাদের ছবি। তারপর দাদাও স্কুল থেকে ওই টাইমে চলে এসেছিলো। তো স্কুল থেকে এসে দাদার সাথেও একটা ওরা মানে আমরা একটা গ্রুপ ফটো তুলি। আর এই যে দেখো মিঠি, আর মিঠি তো তখন একদম দুষ্টু ছিল, কিন্তু এখন জানো তো মিঠি একটু শান্ত হয়েছে, কিন্তু বুনু করে। আর আমাকে তো বুনুকে নিতেই দেয় না। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আর এই যে দেখো মেনুটা, যেগুলো আমি নিজে হাতে করেছি, কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের নতুন যে পুচকি সরস্বতী আছে, তাকে কিন্তু সবাই আশীর্বাদ করবে। আশা করি ও একটা কি বলবো, নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারো, এই আশা, মানে এই কামনাটাই করি। এই যে দেখো, তো চলো সবার আশীর্বাদ নিয়ে সব কিছু ভালো হোক, এইটুকুই চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই।